সঙ্গে পাল্টে গিয়ে জল নাকে মুখে জল জন্য আর কিছু দেখতে পাইনি। তখন জলের মধ্যে তো অন্ধকার, আর ঢুকেছে তখন রাত্রি 1টা বাজে। তখন গভীর রাত, ঘড়ির কাঁটায় প্রায় 2টো। চারিদিকে নিস্তব্ধতা। ট্রলারের কেবিনের ভেতরে বসে 11 জন গল্প করছিলাম। বাকি মৎস্যজীবীরা কেবিনের বাইরে ছিল। হঠাৎই এক মৎস্যজীবী চিৎকার করে বলে উঠলেন, আবহাওয়ার পরিস্থিতি ঠিক লাগছে না, নোঙর তোল। তাড়াহুড়ো করে নোঙর তুলে ট্রলার চালিয়ে সবাই তখন উপকূলের দিকে রওনা দিয়েছি। কেবিনের ভেতরে এক মৎস্যজীবী সেই সময় ঝড় নিয়ে তার অভিজ্ঞতার কথা বলছিলেন। সবাই মন দিয়ে সেই গল্পই শুনছিলাম। কিছুটা যাওয়ার পর বুঝতে পারি ট্রলার ডান দিকে কাত হয়ে গিয়েছে। বাইরে তখন তুমুল ঝড়। মাত্র 2 মিনিটের মধ্যেই যেন সব এলোমেলো হয়ে গেল। কেবিনের ভেতরে নদীর জল ঢুকতে শুরু করলো। আর অপেক্ষা না করে কেবিনের ভেতরে থাকা 3 জনকে ধাক্কা মেরে বাইরে বের করে দিই। ট্রলারের সবাই তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কে কোন দিকে রয়েছে অন্ধকারে কারোকে দেখা যাচ্ছিল না। সবার চিৎকারে তখন সমুদ্রের মাঝখানে নীরবতা ভেঙে খান খান হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করলে এখনো যেন শোনা যাচ্ছে সেই আওয়াজ, আমাকে বাঁচাও। শনিবার বিকেলে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের বিছানায় শুয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সেদিনের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন উদ্ধার হওয়া মৎস্যজীবী হরেরাম দাস। তার হাতে ব্যান্ডেজ করা ছিল, কপালে ছিল চোট। জিজ্ঞেস করতেই বললেন, ট্রলারের কেবিনের ভেতর থেকে 3 জনকে বার করতে গিয়ে মাথায় চোট লেগেছে, হাতেও সজোরে আঘাত পেয়েছি, একটা আঙুল প্রায় থেঁতলে গেছে, তাতে কষ্ট নেই, আর একটু সময় পেলে ভালো হতো, আরো বেশ কয়েকজন সঙ্গীকে হয়তো বাঁচাতে পারতাম। অন্যদিকে আর এক মৎস্যজীবী সঞ্জিত দাস এদিন দাঁত দিয়ে দড়ি কেটে ট্রলার থেকে লাইফ জ্যাকেট বের করেছিল। সেই জ্যাকেট পরে 8 জন মৎস্যজীবী টানা প্রায় 5 ঘন্টা সমুদ্রে ভেসেছিলেন। রবিবার সকালে একটি ট্রলার এসে তাদের উদ্ধার করেছিল। শুক্রবার গভীর রাতে টর্নেডোর কবলে পড়ে ডুবে যাওয়া FB গোবিন্দ নামক ট্রলারের সেই দিনের দৃশ্য যেন উদ্ধার হওয়া সকল মৎস্যজীবীদের চোখের সামনে এখনো ভাসছে। হঠাৎ করে বলতে তখন 12টা সাড়ে 12 বাজে নীরব মতো জাল মারা হয়েছিল, জাল টানা হয়ে গেছে। প্রথমে লঙ্গর করলো, তারপর এই মালিকের 15-16খানা ট্রলার, অন্য একটা মাঝি বলছে ঝড় উঠবে, লঙ্গর তোল, চালিয়ে ধারে যেতে হবে। এবার বলতে বলতে লঙ্গর তোলা হয়ে গেছে, ঝড় উঠে গেছে। এমন ঝড় এসছে যে কালবৈশাখী ঝড়ের মতো, ঝড় আসার সঙ্গে সঙ্গে বডি পাল্টে দিয়ে দিল। যারা মুখের কাছে বসছিল, আমরা 3 জন একসঙ্গে ছিলাম, তাদের বের করে দিলাম। আমি ভিতরে বের করতে গিয়ে আমি ভিতরে ঢুকে গিয়ে চাপা পড়ে গেছি। আর বাইরে থেকে আরও 4 জন বেরিয়ে গেছে, আর 9 জন ভিতরে রয়ে গেছে। কালবৈশাখী ঝড়ের মতো এসে আর পাল্টি দিয়ে দিয়েছে, যা উবুর হয়ে গেছে, মানে বেরোবার মতো আর কারুর ক্ষমতা নেই। তারপর বেরিয়ে দেখি, এদের নিয়ে দেখি, বেরিয়ে দেখি মোট আমরা 8 জন হয়েছি। আর যে ডোবার মতো তো কারোর কথা, রোলিং হচ্ছে, মুখে ঝাপটা মারতেছি, আর আমি পাল্টি গেছি, মানে ডিজেলের মধ্যে পড়ে গেছিলাম। মোট আমরা 8 জন বেরিয়ে এসেছি, 3 জন আমরা বার করেছি। তারা বার করতে পারিনি, তারা সব ভিতরে আছে, 9 জন মাঝির সমেত ভিতরে আছে। তা আমরা ভেসেছিলাম 5 ঘন্টার মতো, 5-6 ঘন্টা। উদ্ধার হলাম, ওই বিশাখা নামে একটা ট্রলার গিয়ে আমাদের উদ্ধার করে। সে ওই পথে আসতেছিল, তখন আমরা ওই লাইফ জ্যাকেট আমাদের ট্রলায় ছিল, ওইগুলো গায়ে দিয়েছি। ওরা দূর থেকে দেখতে পেয়ে তারপর আমাদের তুলেছে। ওই দরজা থেকে বেরোবার সময় হাতে লেগে আঙুল থেত লেগেছে, আঙুলে মাংস নেই, শুধু হাড়া আছে। আর এই দরজায় কপালে লেগেছে। আরও মোটামুটি একটু দেরি কাজ হতে দেরি হলে, মানে সঙ্গে পাল্টে গিয়ে জল নাকে মুখে জল জন্য আর কিছু দেখতে পাইনি। তখন জলের মধ্যে তো অন্ধকার, আর ঢুকেছে তখন রাত্রি 1টা বাজে। ভয় লাগে, আমি চোখ বুঝতে পারি না। তাদের ওই যারা রয়ে গেছে, তাদের ওই সিংগুলো ভাসতেছে, আর হাতে যন্ত্রণা হচ্ছে, চোখ বুঝলেই যায় তাদের দেখতে পাচ্ছি। বাঁচাও করতে শুধু ভিতরে। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।